আমাদের সমাজে একটি বহুল প্রচলিত ভুল ধারণা হলো সাফল্য আসে কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমে। কিন্তু ইংরেজি প্রবাদটি মনে রাখুন, ওয়ার্ক স্মার্ট, নট জাস্ট হার্ড। চারপাশে তাকালেই দেখা যায় হাজারো মানুষ দিনরাত ঘাম ঝরাচ্ছে, তবুও তাদের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে না। অন্যদিকে কিছু মানুষ তুলনামূলক কম সময় কাজ করেও দ্রুত ধনী হয়ে উঠছেন। এর কারণ কি? কারণ তারা শুধু শারীরিক শ্রম দেন না, তারা বুদ্ধিমত্তার সঙ্গে টাকাকেই তাদের জন্য কাজ করার সুযোগ দেন। আজকের গল্পে আমরা সেই মন্ত্র শিখব এক সাধারণ যুবক সূর্যের কাছ থেকে। মাত্র ২৫ বছর বয়সী সূর্য একটি মুদির দোকানে কাজ করত। সে ছিল পরিশ্রমী ও সৎ, কিন্তু ৩ বছর ধরে নিয়মিত সঞ্চয় করার পর যখন সে হিসেব দেখত, তখন তার মনে হতাশা জাগত, এত কষ্টের ফল এত সামান্য কেন? সূর্য বুঝতে পারছিল কেবল খেটে যাওয়া যথেষ্ট নয়, তাকে অবশ্যই তার ক্ষুদ্র সঞ্চয়কে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে অর্থ তার জন্য সম্পদ তৈরি করে। এই সময়েই সে জানতে পারে পার্শ্ববর্তী গ্রামের ধনী ব্যবসায়ী করিম সাহেবের কথা। করিম সাহেব বিপুল সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও তাকে কখনো ব্যস্ত দেখা যেত না। তিনি সকালে কফি খেতেন, বিকেলে হেঁটে বেড়াতেন, অথচ তার আয় ছিল সকলের চেয়ে বহুগুণ বেশি। এই দৃশ্য সূর্যকে ভাবিয়ে তুলল। একদিন সে সাহস করে করিম সাহেবের কাছে গিয়ে জানতে চাইল কিভাবে তিনি তার টাকাকে নিজের জন্য কাজ করাচ্ছেন। করিম সাহেব হেসে বললেন, টাকা উপার্জন শুধু শক্তি নয়, এটা এক ধরনের শিল্প। এরপর তিনি সূর্যকে সাফল্যে 7টি মূল আর্থিক শিক্ষা দিলেন। প্রথমত, তিনি জোর দিলেন শৃঙ্খলিত সঞ্চয়ের ওপর। বললেন, আয়ের একটি অংশ সবসময় আলাদা করে রাখবে, কিন্তু কখনো ঋণ নিয়ে বিনিয়োগ করবে না, কারণ ঋণ তোমাকে দুর্বল করবে। দ্বিতীয়ত, করিম সাহেব বিলাসিতা এড়ানোর পরামর্শ দিলেন। তিনি বোঝালেন, অপ্রয়োজনীয় দামি জিনিস যেমন নতুন ফোন বা গাড়ি কেবল তোমার সঞ্চয় কমিয়ে দেয়, কোনো আয় তৈরি করে না, বরং সেই টাকা বিনিয়োগে লাগাও। তৃতীয়ত, চতুর্থত, তিনি বললেন সবসময় সুযোগ খুঁজতে হবে এবং নিখুঁত হওয়ার অপেক্ষা না করে ছোট থেকে শুরু করতে হবে। গ্রামের সেলিমও সামান্য টাকায় ওয়াইফাই ব্যবসা শুরু করেছিল। ভুল হবে, কিন্তু সেই ভুল থেকেই তুমি শিখবে। পঞ্চম ধাপ ছিল পুনঃবিনিয়োগ। আয় আসতে শুরু করলে তা খরচ না করে আবার ব্যবসায় খাটাও। এভাবেই সেলিম তার ওয়াইফাই নেটওয়ার্ক বড় করেছে, টাকায় টাকায় ব্যবসা বাড়ে। ষষ্ঠত, বৈচিত্র্য আনো। একটি আয়ের উৎসের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়েও না, দ্বিতীয় বা তৃতীয় উৎস তৈরি করো, এতে ঝুঁকি কমবে। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি ছিল ধৈর্য। সফলতার গাছ একদিনে বাড়ে না, তাড়াহুড়ো করলে ব্যর্থ হবে। শিখতে এবং নতুন কিছু গ্রহণ করতে কখনো থামা চলবে না। করিম সাহেবের এই 7টি মন্ত্র শুনে সূর্যের মনে যেন নতুন আলোর সঞ্চার হলো। সে বুঝল, এতদিন সে কেবল নিজের শরীর খাটিয়েছে, কিন্তু টাকাকে খাটাতে শেখেনি। বিদায় নেওয়ার সময় সে প্রতিজ্ঞা করল, আজ থেকে সে শুধু নিজে কাজ করবে না, তার টাকাও তার জন্য কাজ করবে। এই গল্প আমাদের শেখায় যে টাকা ধরে রাখা এবং বাড়ানো কঠিন, কিন্তু সঠিক পরিকল্পনা, যেমন নিয়মিত সঞ্চয়, বিলাসিতা পরিহার, সুযোগ খোঁজা, ছোট থেকে শুরু করা, মুনাফা পুনঃবিনিয়োগ, আয়ের উৎস বৈচিত্র্যকরণ এবং ধৈর্যশীলতা, এর মাধ্যমে একদিন টাকাই আমাদের মুক্তি এনে দেবে। তখনই আমরা কেবল পরিশ্রমী নই, প্রকৃত অর্থে সফল মানুষ হয়ে উঠতে পারব।